আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনাদের গরুর খামার ও কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আগে থেকেই আমার চ্যানেলের ভিডিও দেখেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন প্লে হয়েছে বা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে স্বাগতম। যারা কৃষি কাজের প্রতি আগ্রহ তাদের উদ্দেশ্য করে আজকে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব আপনাদের সাথে। তাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই সাথে আপনার অভিজ্ঞতা থেকে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট বক্সে করে রাখবেন, যাতে আপনাদের অভিজ্ঞতা থেকে আমরা শিক্ষা নিতে পারি। সেই সাথে আপনাদের উৎসাহর কারণে আমরা ভবিষ্যতে ভালো কিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা খামার রিলেটেড ভিডিও দেখেন অথবা খামার বিষয়ে মানে একটু ইউটিউবে বা যে কোনো জায়গায় ঘাটাঘাটি করতেছেন, তারা অবশ্যই বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ইসলাম ভাইকে চিনে থাকবেন এবং তার যে কার্যকলাপ বা যে কার্যকর্ম সেগুলো আপনারা অবশ্যই ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখে থাকবেন। তবে এটা শুধু ওই দেখা পর্যন্তই সৌন্দর্য। এর মধ্যে যদি আপনি আসেন, আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে, সেই সাথে আপনাকে অতি আগ্রহের সাথে কাজ করার ইচ্ছা থাকতে হবে। আমার কথা যদি আমি বলি, আমি ছোট্ট একটা জব করি, পাশাপাশি বাবা এগুলা দেখাশোনা করে। তারপরেও আমি অনেক সময় অনেক কাজে সহযোগিতা করি এবং আমার ব্যক্তিগত দিক থেকে আমি যখন অবসরে থাকি, মানে আমার কাজকর্ম যখন থাকে না, তখন আমি এই কৃষিকাজের সাথে জড়িত থাকি। সেই জন্য আমার পরিপূর্ণ জ্ঞান নাও থাকলে আমার বাস্তব কিছু অভিজ্ঞতা রয়েছে, যেগুলা থেকে আমি আপনাদের সাথে আজকে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করব এবং আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। কৃষি বা কাজ বা খামার করলে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, ঘুম থেকে উঠেই আগে গরুর গোয়াল অথবা গরু যেখানে রাখবেন সেই ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তাদের গোবর টবর সরাই দিতে হবে এবং সুন্দর করে তাদেরকে গোসল করাতে হবে। এই রুটিন শেষ না হতে হতেই গরুদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে এবং সেটা যদি আপনার বাসায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে সেটা আপনাকে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে, আপনার জমি হোক বা যে কোনো জায়গা থেকে। খাবার টাবার খাওয়ানো শেষ হলে আপনাকে অবশ্যই, গরু যদি দুধ দেয় সেক্ষেত্রে আপনাকে দুধ দহন করতে হবে কিংবা তাদেরকে রেস্টের জন্য কিছু সময় দিতে হবে, কিন্তু আপনার কোনো রেস্ট নাই। গরুর কাজ বা খামারের কাজ শেষ হলে আপনাকে যেতে হবে জমিতে ঘাস উৎপাদন করার জন্য, অথবা আপনার কৃষি পণ্য যদি উৎপাদন করেন সেক্ষেত্রে আপনাকে সেইখানে আবার নতুন করে পরিশ্রম করতে হবে। যদিও আমার এইখানে পরিপূর্ণভাবে খামার তৈরি হয় নাই, কিন্তু তারপরেও দুইটা গরুতে এ পরিমাণ পরিশ্রম করতে হয়, একজন লোক থাকতে হয় সব সময়। এগুলা কাজ কাম শেষ করতে করতেই যেতে হয়েছিল আমাদের ধানের জমিতে এবং সেখান থেকে ধান কেটে বাসায় এনে সেগুলাকে আবার বাইরানো হচ্ছে, অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় এই আটির থেকে ধান ছাড়ানোকে বাইরানো বলে। তো এই ধান বাইরাতে শেষ না করতে করতে আকাশে বৃষ্টি চলে আসে এবং বৃষ্টি নেমে পড়ে, যার কারণে আমাদের ধান বাইরানো বন্ধ রাখতে হয় এবং খুব তাড়াতাড়ি সেগুলোকে আবার রুমে বা ঘরে তুলে রাখতে হয়েছে। এখানে আরো কিছু কথা রয়েছে যে জ্বর হোক বা বৃষ্টি হোক, গরুর খাবার কিন্তু থেমে থাকে না। তাদের খাওয়ার জন্য আপনার ঘাস হোক বা অন্য যে কোনো বস্তু হোক, আপনাকে কিন্তু আনতে হবে নিয়মিত। হয়তোবা অনেকেই বলতে পারেন যে এই বিষয়গুলো আমি কেন বলতেছি। আসলে এই বিষয়গুলো এই জন্য বলতেছি, বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ইসলাম ভাইয়ের ভিডিও দেখেই অনেকেই উপলব্ধি করে যে আমি এরকম খামার করব, আমি এই কাজগুলো করব, কিন্তু এইটার মধ্যে কতটুকু পরিশ্রম আছে বা কতটুকু শ্রম দিতে হয় সেটা যদি আপনি না জেনে আপনি এখানে ইনভেস্ট করেন বা এই লাইনে চলে আসেন, সেক্ষেত্রে আপনার লসের সম্মুখীন হতে হবে। তো বৃষ্টি নামার পরে আমি আর বাসায় থাকি নাই, এখান থেকে চলে আসছি বাসার বাইরে। এসে দেখি যে বাচ্চারা খেলাধুলা করতেছে এবং এই সিনগুলো আপনারা ছোট থাকতে করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটা বিষয় হলো, বৃষ্টির মধ্যে আমরা নিয়মিত ছোট থাকতে ফুটবল খেলতাম বা শৈশবকালে আমরা আপনারা সবাই কিন্তু এই কাজটা করতাম, যে বৃষ্টির মধ্যে সবাই মিলে ফুটবল খেলা, বৃষ্টিতে ভেজা। তো এইরকম সিনই আমি উপলব্ধি করলাম এবং সেই ভিডিওটা একটু ধারণ করলাম। এই যে আপনারা ক্যামেরায় দেখতেছেন যে মাত্র তিনজন, ওদের বয়স খুব হলে 7-8 বছর বা এর থেকে কম হবে। তো ওরা বৃষ্টির মধ্যে দেখলাম যে ভিজতেছে এবং খেলাধুলা করতেছে, আমি দূর থেকে দেখে ওদের কাছে চলে আসলাম। সেই সাথে এখানে আসার পরে ওদের সাথে একটু মত বিনিময় করলাম এবং ওদেরকে উৎসাহিত করলাম এবং ওদের সাথে কিছু পিক উঠেছি বা ভিডিও করেছি, সেগুলো আমি আপলোড করেছি এখানে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা বৃষ্টির মধ্যে এরকম কাজকর্ম করেছেন কিনা। সেই সাথে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।